তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি নিয়েছি একটু চিংড়ি মাছ, দেখতেই পাচ্ছ পটল আর আলু। মানে বুঝতেই পারছো যে আমি আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে আমি আজকে আলু পটলের তরকারি রান্না করতে চলেছি। তো তার জন্য ফার্স্টেই আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, পরেই আমি এক এক করে কেটে নিয়েছি আলু, পটল, আর এবারে কেটে নিচ্ছি একটু পেঁয়াজ। তারপরেই আমি কেটে নিচ্ছি একটুখানি টমেটো। টমেটোটা কাটা হয়ে গেলে আমি পাটায় এবারে এক এক করে সমস্ত মশলা বেটে নেব। যেমন হচ্ছে গিয়ে আদা, রসুন, টমেটো, জিরে, পেঁয়াজ, এগুলো সব ভালো করে আমি এক এক করে সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি কড়াই একটুখানি তেল। তেল গরম হওয়ার পরে আমি এক এক করে আলুগুলোকে সব ছেড়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি ভেজে নেব পটল। তো ওই তেলে আমি পটলগুলোকে এক এক করে ছেড়ে দিয়েছি। এবারে পটলগুলোও আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি পটলগুলোকে তুলে ওই একই তেলে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়ন। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা, রসুন, জিরের পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাকে আমি এক একে সুন্দর করে ভালো মতন কষিয়ে নেব। তো এইখানে আমার মশলা কষানো প্রায় হয়েই গেছে। এরপর আমি কাঁচা চিংড়ি মাছগুলোকেই মশলার মধ্যে দিয়ে ভালো মতন কষিয়ে নেবো। এরকমভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগবে এরকম কাঁচা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কষিয়ে খেয়েও, চিংড়ি মাছ না ভেজে। তারপরে আমার মশলাটা কষানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি পটল আর আলু। এবারে আমি এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত কষানো কমপ্লিট। তারপরে আমি দিয়ে দিয়েছি জল। ঝোলটা ফুটে উঠলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইবার আমার রেডি